সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা আজও শাহবাগ চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। মইদুল, শিক্ষকদের দাবি আদায়ের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মৃতা, ৮ দিন ধরে ঢাকা এবং চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে একটি জটিলতা তৈরি হয়েছে সেখানকার যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা এই ৮ দিন ধরে আন্দোলনটি করছে। তো সেই আন্দোলনের বিষয়ে আজকে পর্যন্ত বিস্তারিত কথা বলার জন্য এই একজন আন্দোলনকারীর সাথে কথা বলছি যে আন্দোলন সম্পর্কে আজকে দিন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে 2024 সালে যে নতুন কোটার সিস্টেম হয়েছে, যে মেধার 93% যে ভিত্তিতে ফলাফল হবে, এটা নতুন চাকরির বেলায় হবে। যারা নতুন সার্কুলার সেই ক্ষেত্রে 93%-এর যে মেধা কোটা ওইটা অ্যাপ্লাই হবে। কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ 2023 সালের জুন মাসের 14 তারিখে হয়েছিল, সার্কুলার হয়েছিল। আমাদের পরীক্ষা হয়েছিল 2024 সালের মার্চের 29 তারিখে এবং ভাইবা হয়েছিল আমাদের এপ্রিল মাসে। তো জুন মাসে আমাদের সকলের ভাইবা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই 2024 সালে যে জুলাই বিপ্লব হয়েছিল এগুলো তো আমরা সবাই জানি। যারা উপদেষ্টা মহোদয় যারা এখন আছেন তারা তো জুলাই বিপ্লব দেখেছেন। তা আমরা তো তাদেরকে শিখিয়ে দিই নেই যে আমাদেরকে এখানে চূড়ান্ত সুপারিশ করতে। তারা আপনার মতো কতজন প্রার্থী আছেন এখানে আন্দোলন করতে? আমরা আসলে এখানে 6531 জন আছি। তো অনেকেই বিভিন্ন দূর দূরান্তে আছে। অনেকে যারা অসুস্থ বা প্রেগনেন্ট আপুরা আছেন তারা আসতে না পারে তাদের বড় ভাই বা হাজব্যান্ডকে পাঠিয়েছেন। দাবি আদায়ের ব্যাপারে আমরা যখন জানুয়ারির 14 তারিখে প্রেস ক্লাবে অবস্থান করি, তো আমাদের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন স্যার আমাদেরকে আমাদের 5 জনকে তার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। উনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা আমার পরিবারের অংশ, তোমরা শিক্ষক, তোমরা রাস্তায় নামা মানে আমি নিজে রাস্তায় নামা, তোমরা রাস্তায় থেকো না। তোমাদেরকে আশ্বাস দিলাম তোমরা 6531 জন সেফ জোনে। কথা বলছিলাম একজন শিক্ষকের সাথে, আন্দোলনকারী শিক্ষক, এবং তিনি আরও জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মূলত তারা এখানে অবস্থান করবেন। এখানে সহস্রাধিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছেন যারা আন্দোলন করছে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং আরেকটি বিষয় হলো যে এর আগে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল, কিন্তু সেখানে যাতে যান চলাচল বিঘ্ন না ঘটে এবং মানুষের সব স্বাভাবিক থাকে সেজন্য তারা এই জাতীয় জাদুঘরের সামনে এই অংশটি তারা আন্দোলন করছে। তো এই ছিল এখানকার অবস্থা। মিতা।